নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল ওই 11টা মতো হবে। আজকে খুব সকাল ঘুম থেকে উঠেছি জানেন। আজকে হচ্ছে দ্বাদশী, কাল একাদশী ছিল, আজকে হচ্ছে দ্বাদশী। কাল একাদশীর কোনো ব্লগই আমি তুলে ধরতে পারিনি। কাল এতটাই বিজি ছিলাম ডক্টর আর বাড়ি নিয়ে, তো তার জন্য কোনো রকমের কোনো ভিডিও তুলে ধরতে পারিনি। ডক্টর আর বাড়ি নিয়ে বলতে কাল ছিল একাদশী, স্নান করে একাদশীর ব্রত পালন করছি। তার মধ্যে দিয়ে আমার ননদ টিয়া, ওর সাথে একটু ডাক্তারখানায় যেতে হলো, কিন্তু ওর শরীরটা খুবই খারাপ ছিল, তো ওর সাথে একটু ডাক্তারখানায় যেতে হলো। তো সেই সময় তার ভিডিও করে ওঠা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। কালকে দিনটা স্কিপ করে গেলাম, কালকে দিনটাতে কোনো ভিডিও করিনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে নতুন একটা দিন, আজকে আবারও শুরু করছি তোমাদের সকলকে নিয়ে নতুন একটা দিন। আজকে বাড়িতে অনেক কাজ জানেন, কেননা আজকে দ্বাদশী। সকাল থেকে পুজো টুজো হচ্ছে, ঠাকুর স্নান করা, পুজো টুজো এগুলো হচ্ছে। এখন আমি একটু রান্না বান্নাও করবো। আর আজকে আবহাওয়াটা জানো তো, ভীষণ সুন্দর আবহাওয়াটা। সকালে ঘুম থেকে উঠে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে চলে আসলাম। আজকে আর সকালে বসে চাটা খাইনি। আজকে সূর্য উপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে, সেখানে কটা লুচি ভাত ছিল, লুচি কটা খেয়েছি। এটাই হচ্ছে সকালের আজকে ব্রেকফাস্টে, লুচি কটাই খেয়েছি। আজকে দ্বাদশী আর এমনি তো আজকে বৃহস্পতিবার, দুটোই আজকে নিরামিষের দিন। তো নিরামিষ বলতে আজকে পনির দিয়ে ওকে রোল বানিয়ে দেবো। ও খেতে খুব ভালোবাসে, সেদিনও বলেছিল, কিন্তু সেদিন আর বানাতে পারিনি। আজকে ভাবছি একটু করে বানিয়েই দেবো। আমি যাই, আজকে একটু রান্নাবান্নাও রয়েছে, রান্নাবান্নার চাপটাও আজকে একটু বেশি রয়েছে। ছটপট করে রান্নাবান্নাটা সারি তারপর। আর আজকের আবহাওয়াটা কি সুন্দর, আবহাওয়াটা রৌদ্র নেই, মেঘলা মেঘলা ওয়েদার, কি সুন্দর হাওয়া আসছে, ওই জন্য ভালো লাগে। বেশি রৌদ্রও ভালো লাগে না, এরকম মেঘলা মেঘলা দিন সুন্দর একটা হাওয়া আসবে, মিষ্টি একটা হাওয়া, খুব ভালো লাগে। চলো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাই। দেখুন আজকে বাইরের ওয়েদারটা কি সুন্দর, চারদিকটা যেন ঠান্ডা মনোরম একটা দৃশ্য। এই দিনগুলো না ভীষণ ভালো লাগে, না বৃষ্টি না রৌদ্র, এই মেঘলা দিনগুলো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার এই মেঘলা ওয়েদার খুব ভালো লাগে কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে মেঘলা ওয়েদার। তো এখন হচ্ছে সকাল ওই 10টা মতো হবে, 10টা, হ্যাঁ ওই 10টা 11টা কি এরকম হবে। তো রাস্তাঘাটগুলো এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে অনেকটা, এখনো পর্যন্ত দোকানপাট এগুলো কিন্তু এখনো খোলা হয়নি। রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া করছে, খুবই এখনো পর্যন্ত দোকানপাটও খোলা হয়নি, রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া সেরকম ভাবে শুরু হয়নি, একটু একটু লোকজন আসা যাওয়া করছে। এই সকালের সময়টাতে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে ভীষণ ভালো লাগে। রাস্তা দিয়ে বেরোলে গাড়ির কোনো আওয়াজ নেই, একদম নীরব একটা রাস্তা, খুব ভালো লাগে এই সময়টা। সকালের দিকটাতে রাস্তা দিয়ে চলাফেরা করতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের রাধা মাধব, গৌরনিতাই, গোপু সোনা, শিবশম্ভু, মা লক্ষ্মী, মা কামাখ্যা সকল দেবদেবতাদের আজকে আজকে হচ্ছে দ্বাদশীর দিন। রাধা মাধবকে, গোপসোনাকে, গৌরনিতাইকে কি সুন্দর করে আজকে শৃঙ্গার করানো হয়েছে। ভগবান তো সবসময়ই সুন্দর, আজকে খুব দারুণ করে একটা শৃঙ্গার করানো হয়েছে, ভীষণ ভালো লাগছে। গোপসোনাকে আজকে পিঙ্কের উপর সাজানো হয়েছে, মা লক্ষ্মীকে আজকে ডিপ পিঙ্কের উপর সাজানো হয়েছে, আর রাধা মাধবকে একটু লাল অ্যান্ড সোনারি কালারের শাড়ির সাথে একটু পাড়ের সাথে শাড়িটা ম্যাচিং করে পরানো হয়েছে। কি ভালো লাগছে আজকে ঠাকুর দেবতাদের দেখতে। ঠাকুর দেবতাকে দেখতে সবসময় ভালো লাগে, আজকে শৃঙ্গারের পর নতুন একটা লুক আরো সুন্দর লাগছে। আজকে সবজি বাজারে এসেছে, আজকে একটু সকাল সকাল সবজি বাজার করে নিয়ে আসা হয়েছে। তো সকাল সকাল সবজি আনতে গেলে বেশ একটা ফ্রেশ সবজি পাওয়া যায়, তাজা তাজা সবজিগুলো পাওয়া যায়। তার জন্য সকাল নাগাদেই বেশিরভাগ সবজি বাজারটা করা হয় আমাদের। সবসময়ই মাছ কি মাংস কিংবা সবজি এগুলো সকাল নাগাদেই করা হয়। সকালের দিকটাতে গেলে একটু ভালো একটু ফ্রেশ সবজি পাওয়া যায়। আজকে নিয়ে এসেছে পটল, তারপর বরবটি, তারপর কাঁকরোল আর অনেক কিছু। এদিকে দেখতেই পাচ্ছ সবজিগুলো দেখাতে দেখাতে এই পাখিগুলো কি সুন্দর একসাথে বসে বসে টুকটুক টুকটুক করছিল। যে কিছু একটা দিয়ে নাড়াচাড়া করলাম, সঙ্গে সঙ্গে সবকটা উড়ে চলে গেল। আমি চলে এসেছি রান্নাবান্না যেহেতু করবো, তার জন্য সবজি কাটাকাটি করতে। আজকে ভাবছি পটল দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে একটা তরকারি মতো করব, আর বরবটি রয়েছে, বরবটি দিয়ে একটু বাটা করব, আর করব ভিন্ডি চচ্চড়ি, আর ডাল তো রয়েছে সকালে, তাতেই হয়ে যাবে। আজকে ভাবছি এইখানেই করব, বেশি কিছু করব না। নিরামিষের দিন তো সেভাবে কেউ সেরকম খেতেও চায় না, তাই ভাবলাম পটল আলু দিয়ে একটা তরকারি করি। আর বরবটি প্রথমত ভাবছিলাম বরবটি আমি একটু বাটা করব, তারপর ভাবলাম
যে না আজকে তো বরবটি বাটা করা যাবে না, বরবটি বাটা করলে বরবটিতে তো রসুন দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, আজকে তো পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, তাহলে আর বরবটিটাকে স্কিপ করে দিতে হবে। তো সাইডে পাশে নিয়ে বসেছিলাম, এবার তুলে রাখতে হবে। আমি সবজি কাটতে এসেই আমার মনে পড়লো যে আজকে তো বরবটি দেওয়া যাবে না। চলো কিছু করার নেই, পটল আলু তরকারি করব আর ভিন্ডি চচ্চড়ি করব, তাতেই হয়ে যাবে। এখানে পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব পটলগুলো, সাথে কাঁকরোলও কেটে কুটে নেব। আর পটলগুলো যেগুলো একটু বড় সাইজের পটল, এগুলোকে 3টে টুকরো করে করছি, আর যেগুলো একটু ছোট সাইজের পটল, এগুলোকে 2টো টুকরো করছি। তাহলে কি হবে, একটা অ্যাডজাস্ট হয়ে যাবে, বড়োর সাথে ছোট একটু সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে। আর না হলে কি হবে, একটা ছোট একটা বড় হয়ে যাবে, তো সেরকমটাই হয়ে যাবে। আজকে বসেছি দাঁড়িয়ে, নিচে বসেছি সবজি কাটতে। এরকম বেশি সবজি থাকলে এরকম নিচে বসে কাটতেই ভালো লাগে, তখন আর চাকু দিয়ে কাটতে পারি না, তখন খুব অসুবিধা হয়, লেট হয়ে যায় অনেকটা। তো তাই এরকম নিচে বসে নিই, বসে সুন্দর করে সবজিগুলো প্রথমে কাটাকুটি করে নিই, ধুয়ে টুয়ে নিই, তারপর আরাম করে রান্নাটা সেরে নিতে পারি। পটল এখানে অনেকগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এবার নিয়ে বসেছি কটা কাঁকরোলগুলোকে ওইভাবে খোসা ছাড়িয়ে সেম পটলের মতো করে টুকরো টুকরো করব, সাথে আলুও টুকরো টুকরো করে নেব। পটল যে পরিমাণ দিয়েছি তার থেকে একটু কম দেব কাঁকরোলটা বেশি দেব না, কিছুটা কাঁকরোল রেখে দেব। আগামীকাল আবার হচ্ছে শুক্রবার, তখন আবার নিয়ে আসবে মাছ। আর আলু যেভাবে কেউ খেতে চায় না, বাড়ির কেউ আলু খুব একটা ভালোবাসে না, তো তাহলে ওই কাঁকরোল দিয়ে মাছ তরকারি করা যাবে। কাঁকরোল দিয়ে, বেগুন দিয়ে, বরবটি দিয়ে, এগুলো দিয়ে মাছ তরকারি করা যাবে। তো তার জন্য বেশি করে আমি নিলাম না। আর আজকেই সবজি এনেছি, আজকেই তো আর সবকটা সবজি শেষ করে দিলে হবে না, প্রায় একটা সপ্তাহ যেতে হবে সবজিগুলো দিয়ে, তারপর না হয় আবার আনা হবে। সবজিরও কিন্তু প্রচুর দাম। কাঁকরোল, পটল এগুলো আজকাল মার্কেটে অনেক সস্তাতেই পাওয়া যায়, যদিও বাদবাকি সবজিগুলোর অনেক দাম। চলো সবজি কাটা আমার এখানে প্রায় কমপ্লিট। সবজিগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে তারপরে আমি তেলটা দেবো, তার আগে দেবো না, না হলে কি হয় কড়াইতে না সবসময় লেগে যায়। একটু হিট করে যখন দিয়ে দেবো তখন কিন্তু আর লেগে যাওয়ার চান্স থাকে না। আজকে ভাবছি কালো জিরে সম্বাসে দেবো না, আজকে ভাবছি ফোড়নে একটু দেবো গোটা জিরা, আর সাথে সবজিগুলো দিয়ে দেবো। আজকে কালো জিরে দিলাম না, 5 ফোড়নও দিলাম না, আজকে দিয়ে দিলাম শুধু কটা গোটা জিরা। অনেকদিনই ভাবছিলাম একটু গোটা জিরে দিয়ে আমি রান্না করবো একদিন, কিন্তু গোটা জিরে দেওয়ার কথা মনেই থাকে না, সবসময় কালো জিরেটা দিতে দিতে কালো জিরেটাই দিয়ে দিই। তো আজকে ভাবছি একটু গোটা জিরে দিয়ে রান্না করব। তো কড়াইটাকে হিট গরম করে গোটা জিরে দিয়ে তারপর কিন্তু এই সবজিগুলো আমি ঢেলে নিয়েছি, ঢেলে ওর উপরে নুন দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আজকে মশলাগুলো একসাথে দিয়ে দেবো। আজকে একটু শর্টকাটে রান্না করব, তো বেশিক্ষণ লাগাবো না। তো দিয়ে দিলাম জিরা, আজকে খুব তাড়াতাড়ি করে সবকিছু দিয়ে দেবো আগে থেকে। যখন মশলাটাকে আমি ভালো করে কষাবো তখনই পটলগুলো কষিয়ে আসবে, প্রথমেই আর পটলগুলো করে এক্সট্রা করে আর ভাজবো না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, একটু দিয়ে দেবো জল, তাহলে কি হবে মশলাটা ভালো করে কষে যাবে সবজিগুলোর সাথে, তাই দিয়ে দিলাম একটু জল। এবার জল দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব, সব মশলাগুলো নিজেদের মতো নিজে মিক্স হয়ে যাবে। আর খানিকটা ঘন হয়ে যখন আসবে তখন পটলের সঙ্গে আলুর সঙ্গে এগুলোর সাথে সুন্দর করে মিশে যাবে। বেশ আমার এখানে মশলা কষানো কমপ্লিট, পটল সবজি প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু করে জলটা দেওয়ার পর জলটা যখন প্রায় ফুটে আসবে দিয়ে দেবো একটু ঘি, তারপর দিয়ে দেবো একটু গরম মশলা, তাতেই হয়ে যাবে। নিরামিষ সবজি তো বেশ কিছুটা আর কিছু দেবো না, শুধুমাত্র দিয়ে দেবো একটু জলটা দিয়ে ভালো করে ফুটে আসলে তারপরে দিয়ে দেবো। পটলের গায়ে থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একটু মাখো মাখো টাইপের হয়েছে, তো দিয়ে দিলাম একটু জল দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। পটল আলু এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব, ভালো করে যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো একটু ঘি, তারপর দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে সাথে সাথেই নামিয়ে নেব। ব্যাস জলটা কি সুন্দর ফুটে এসেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো ঘিটা, তাতেই হয়ে যাবে। ঘিটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, অন ক্যামেরাতে নিতে ভুলে গিয়েছি, আমার অন ক্যামেরাতে নেওয়া হয়নি। তো দিয়ে দিলাম একটু গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব, করে তারপরে নামিয়ে নেব। ব্যাস পটল রান্না করতে আজকে একটুও টাইম লাগেনি, আজকে আমি টাইম লাগাতেই চাইনি। আজকে আমি পটলটা খুব সহজে রান্না করতে চেয়েছিলাম। আমি ভাবছি পটলটাকে আমি তেল লবণ হলুদ দিয়ে যেভাবে পটলটাকে প্রথমে ভেজে নিতে হয় আমি সেভাবে আর ভাজবো না, আমি আজকে একসাথে সবকিছু দিয়ে দেবো, একবারে কষে যাবে। আমি আজকে এরকম করে বানাবো, খেতে কেমন হবে জানি না, আজকে ফার্স্ট টাইম এভাবে রান্না করলাম। তো এই যে পটল রান্না প্রায় কমপ্লিট, নামিয়ে নিয়েছি পটল, একটা বড় গামলাতে রেখে দিয়েছি। একটু বেশি করেই বানালাম, বাড়িতে অনেক লোকজন রয়েছে,
প্রায় 12-13 জনের রান্না এখানে করা রয়েছে, তো ওই জন্য একটা বড় গামলাতে নিয়ে নিলাম, ওতেই হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট করে খাবার দাবার খেয়ে সারাদিনের ক্লান্তির পর এই একটু এসে জাস্ট একটু এসে বসলাম। এই একটু সময় বসবো, একটু রেস্ট করব, তারপর বাকি কাজগুলো করবো। এখন আর কোনো কাজ করবো না। এখন সময় হচ্ছে ওই 4টে মতো বাজে। খাবার দাবার খেয়ে একটু এসে বসলাম, একটু রেস্ট করব, তারপর আবারও সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে, আবারও কাজ। একটু রেস্ট করছিলাম, রেস্ট করতে করতে ভাবলাম আজকে যে আমি একটু রোল বানাবো বা ভাবছি, বরের আবদার, কিন্তু বাড়িতে তো টমেটো নেই আর পনিরও নেই। এবার কি করা যাবে, তো জিও মার্টে দেখলাম পনির আর টমেটো, দেখে দুটোই অর্ডার করে নিলাম। এই একটা সুবিধা, ভারী সুন্দর হয়েছে জানেন। টমেটো পনির হোক যেটাই হোক, কিছু একটা জিনিস বাড়িতে না থাকলে চট করে তুমি পেয়ে যাবে, ওই 10 মিনিট 15 মিনিটের ভিতরে পাওয়া যাবে। এটাই একটা ভারী সুবিধা হয়েছে। তো এখানে 12 টাকার টমেটো নিয়ে আসলাম, 200 গ্রাম পনির ওই 99 টাকা মতো নিয়েছে, তো সাথে 12 টাকা টমেটো নিয়ে নিলাম, ব্যাস ওতেই হয়ে যাবে। আর পনিরটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, অনেকটা শক্ত ছিল, তাই একটু গরম জল করে পনিরটাকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো, তাহলে পনিরটা নরম হয়ে যাবে। আর টমেটোগুলো কিন্তু ভারী সুন্দর এসেছে জানেন, খুব সুন্দর এসেছে। পনিরগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, রাখার পর পনিরগুলোকে একটু টুকরো টুকরো করে নিলাম। পনির কিন্তু টুকরো টুকরো করাই ছিল এই প্যাকেটে, তাও আমি আরেকটু ছোট সাইজের করে নিলাম। টমেটোগুলোকে একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে টমেটোগুলোকে কেটে নিলাম, সাথে একটু বাঁধাকপি ছিল, বাঁধাকপিটাও দিয়ে দিলাম। বাঁধাকপি রোলে আমি ভাবলাম একটু বাঁধাকপি দিয়েই দিই, তো দিয়ে দিলাম। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম একটু তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পনিরগুলো। আর পনিরগুলোকে একটু নাড়াচাড়া করবো, তারপরে দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কটা জিনিস দিয়ে দেবো। সাথে টমেটোগুলো দিয়ে দেবো, পেঁয়াজ নয় সরি, আজকে পেঁয়াজ তো দেবো না, ওই বাঁধাকপিটা রয়েছে সেটাও দিয়ে দেবো। ওই যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কাশ্মীরি কিন্তু আজকাল ব্যবহার করি না, কাশ্মীরিটা শুধুমাত্র লোকজন বাড়িতে আসলে, আত্মীয় স্বজনরা বাড়িতে আসলে তখন একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি, না হলে এমনিতে বাড়ির খাবার জন্য কাশ্মীরি লঙ্কা কিন্তু সেভাবে ব্যবহার করি না। এখন যেহেতু গরম পড়েছে, একটু ব্যবহার কম করাই ভালো, শরীরের পক্ষেও ভালো, এত কাশ্মীরি লঙ্কা খাওয়াটাও উচিত না, তাই একটু কম করে দিই। এই যে কেটে কুটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, বাঁধাকপিটাও দিয়ে দিলাম। এবার সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে কাঁচা লঙ্কাগুলোতে জানো খুব ঝাল, একটা দুটো দিলেই ভীষণ ঝাল, তাই আর বেশি দেবো না, দুটো কাঁচা লঙ্কা দেবো, তাতেই হয়ে যাবে। একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবো বলে ভাবি, কিন্তু এই যে ঝালের জন্য, ঝালটা আবার কেউ খেতে চায় না, কেউ খুব একটা ভালোবাসে না, তো তার জন্য দেব না। একটু মশলাগুলো কষে আসার পর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, যেটা রয়েছে কিষানের, তো সেখান থেকে একটু কেচাপ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো ভালো করে। বেশ অনেকক্ষণ কষানো হয়েছে, কষানো হওয়ার পর কালারটা কিন্তু ফুটছে না জানেন, আমি ভাবছি কালারটা কেন আসছে না, তবে এসে যাবে, কোনো ব্যাপার না। ওদিকে আটা আমি কখনোই মেখে মুখে রেখে দিয়েছি, এবার শুধু এগুলোকে রুটি করব, গোল গোল করে রুটি করব। তো গোল আটা মেখে মুখে গোল গোল করে চলে গিয়েছিলাম, এবার এসেছি আটাগুলোকে রুটি মতো করব। তো এখানে রুটি করা স্টার্ট করে দিয়েছি, আর রুটিটা আমি একটু স্পিডেই করছিলাম, সাথে অন ক্যামেরাতে আরও একটু স্পিড হয়ে গিয়েছে। তো আজকে ভাবছি 6টা রোলও করব, বেশি করব না। তো এখানে 6টা মতো রুটি আমি সুন্দর করে বেলে নেব, একসাথে সবকটা আমি রুটি প্রথমে বেলে নেব, তারপর তাহলে কি হবে, বানাতে সুবিধে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ একটা রুটি হয়ে আসলো, এবার আরো 2-3টে রয়েছে, তো এগুলো করে নেব তাড়াতাড়ি করে। রুটিগুলো একসাথে বেলে নিলে কি হয়, বানাতে সুবিধে হয়, না হলে কি হয় একটা বেলবো একটা ভাজবো, তাতে না আমার খুব অসুবিধে হয়। তো তার জন্য আমি আগে থেকে সবকিছু এক করে নেব, তারপর বসে বসে শুধু বেশ হয়ে আসলো রুটিগুলো, সবকটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। তারপর তাওয়াটা বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে আসার পর ওই যেভাবে রুটি বানাই সেভাবে কিন্তু বানিয়ে নেব।
তো প্রথমেই একটা দিয়ে দিলাম, এটা হয়ে আসার সাথে সাথে সবকটা দিয়ে দেব। তারপর একটু একটু যেহেতু হয়ে আসবে দুটো পার্ট, দিয়ে দেবো একটু করে তেল, দিয়ে তারপর বানিয়ে নেব। ভেবেছিলাম ব্রাশ দিয়ে একটু একটু করে দিয়ে দেবো, তারপর ভাবলাম না, এমনিই ঠিক আছে, আর কিছু দরকার নেই, হয়ে যাবে, তাতেই হয়ে যাবে। অন্যদিন যখন রুটি বানাই তখন ভাবি কি রুটিগুলো ফুলে উঠুক, তখন কিন্তু আর রুটিগুলো ফুলে ওঠে না। আর যখন রুটিগুলো চাইছি ফুলতে হবে না, দরকার নেই, আমার তাড়াতাড়ি এইভাবে করলেই হয়ে যাবে। আজকে কিন্তু রুটিগুলো বেশ সুন্দর ফুলে উঠছে। আর এদিকে আমি ফুটো করে করে দিয়ে দিচ্ছি যেন ফুলে না ওঠে, এদিকে ওরা আরো বেশি করে ফুলে উঠছে। অন্যদিন কিন্তু আমি চাই রুটিগুলো একটু ফুলে আসুক, তাহলে নরম হবে, সেদিন আর ফুলবে না। তো এখানে একটা রুটি ভাজা হয়ে গিয়েছে, আর ওটাও দিয়ে দিলাম, এটাও হয়ে এসেছে। ব্যাস এইভাবে করে করে সবকটা রুটি ভেজে নেব। চলো বানিয়ে নিলাম রুটিগুলো, সবকটা রুটি বানানো কমপ্লিট। এবার কড়াইতে যে মশলাগুলো রয়েছে রুটিগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে নেব, ভালো করে দিয়ে নেব। দিয়ে এই একটু শসা কেটে রেখেছিলাম, কুচি কুচি করে একটু শসা কেটে রেখেছিলাম, শসাগুলো উপর দিয়ে দেবো। দিয়ে একটু লেবু রস একটু দিয়ে দেবো চেপে, তারপর দিয়ে দেবো টমেটো যে কেটচাপটা রয়েছে, কেটচাপটা আরো একটু দিয়ে দেবো। দিয়ে এটাকে রোল করে নেব। এই যে শসাগুলো দিয়ে নিলাম টুকরো টুকরো করে, দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ, একটু লেবুর রস দিয়ে এটাকে এবার রোল করে নেব। রেস্টুরেন্ট বা দোকান থেকে তো আমরা এভাবে রোল কিনে খাই, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার যে আনন্দটা সেটা কিন্তু আর কোথাও গেলে পাই না। রেস্টুরেন্টে তো গিয়ে বসি, অর্ডার করে দিই, আমাদের নিয়ে চলে আসে। বাড়িতে যে একটু খাটাখাটনি করে বানাবো, বানিয়ে প্রিয়জনদের বানিয়ে খাওয়াবো, নিজের লোকেদের বানিয়ে খাওয়াবো, সেই যে মজাটা সেটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না। তাই সবসময় চেষ্টা করি রেস্টুরেন্টে তো খাবো ঠিক আছে, বাড়িতেও একটু নিজের হাতে একটু বানিয়ে খাওয়াই সকলকে, সেটাও একটু ইচ্ছে করে। তো তাই বাড়িতেও একটু চেষ্টা করা। আমার এরকম নিজের হাতে বানিয়ে সকলকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। আমি এই জিনিসটা খুব পছন্দ করি, নিজের হাতে বানিয়ে লোকেদের খাওয়াবো, খেয়ে ট্রাই করবো এই জিনিসটা কেমন হয়েছে। তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো ব্যাস একটা রোল বানিয়ে নিলাম, সাথে আরো একটা বানিয়ে নিচ্ছি, হয়ে এসেছে। এভাবে করে করে প্রায় 6টা রোল বানিয়ে নেব। ব্যাস অনেকটা হয়ে এসেছে, লাস্ট এটা রয়েছে, এটাও করে নেব, তাহলেই হয়ে যাবে। ওইদিকে রোলটা বানিয়ে এখন সময় হচ্ছে ওই 8টে মতো বাজে। আর রোলটা বানিয়ে সাথে সাথে বসিয়ে দেবো চায়ের জন্য চাও দিতে হবে, তার জন্য সাথে সাথে চাটাও বসিয়ে দেবো। ব্যাস বানিয়ে নিলাম রোলটা। তো আজকের মতো রোল বানানো আমার এখানেই কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটা ব্লগে, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের সকলের জন্য আরও একটা ব্লগ। তো চলুন আজকের মতো এখানেই টাটা। রোলগুলো এক এক করে খেয়ে ট্রাই করি।